লাল মসজিদ উত্তরবঙ্গের এক অনন্য প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন। দিগন্তজোড়া ফসলি মাঠের মাঝে লালচে আভাযুক্ত এই প্রাচীন মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সংরক্ষিত পুরাকৃতি। বন্ধুরা আমার, আজকের ভিডিওতে এই মসজিদের ইতিহাস আপনাদেরকে জানাবো, সেই সাথে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পিছনেই দেখতে পাচ্ছেন মিঠাপুকুর লাল মসজিদ। মসজিদটি নির্মাণ করা হয় 1802 খ্রিস্টাব্দে। আর মসজিদটি দেখতেও লাল, এ কারণে এই মসজিদের নাম রাখা হয়েছে লাল মসজিদ। ঐতিহাসিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। ঐতিহাসিক এই লাল মসজিদটি 1802 খ্রিস্টাব্দে মুঘল আমলের শেষ পর্যায়ে নির্মাণ হয় বলে মসজিদের শিলালিপি থেকে জানা যায়। শিলালিপি থেকে আরও জানা যায়, শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসের এই মসজিদটি নির্মাণ করেন, যা আজ থেকে প্রায় 224 বছর আগে। বন্ধুরা আমার, এই মসজিদটি রংপুর জেলার মিঠাপুকুর থানায় অবস্থিত। মসজিদটির অবস্থানকে কেন্দ্র করে এই এলাকার নাম হয়েছে মিঠাপুকুর। মসজিদটির অদূরেই প্রাক মুসলিম আমলের একটি প্রাচীন দিঘি বা জলাশয় রয়েছে, যার পানি ছিল অত্যন্ত মিষ্টি এবং সেই নাম থেকেই এই এলাকার নাম হয়েছে মিঠাপুকুর। পরবর্তীতে এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগ পুরাকৃতি হিসেবে ঘোষণা করেন, যা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। মুঘল ও সুলতানি আমলের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই মসজিদটির নির্মাণ শৈলীতে। চারপাশটা প্রাচীন বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এবং ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটি বিশাল উঠান। মসজিদের ছাদে রয়েছে কন্দাকৃতির 3টি বিশাল গোলাকার গম্বুজ। এছাড়া চারকোনায় 4টি আটকোনাকার মিনার। মূল গম্বুজগুলোর গোড়ায় এবং চারপাশে আরও 8টি ছোট ছোট মিনার বা অলংকারিক চূড়া রয়েছে। দর্শক মণ্ডলী, চলুন এখন মসজিদের ভেতরে প্রবেশ করা যাক। এটি হচ্ছে মসজিদের প্রধান গেট। আমি যদি প্রথমে প্রবেশ করি তাহলে মসজিদের যে প্রধান যে মসজিদের দরজাটি আছে সেটি দেখতে পাবো। আর এখানেও মুসল্লিরা নামাজ পড়েন। মসজিদের ভেতরেও নামাজ পড়ার খুব জায়গা কম। এই যে দেখতে পাচ্ছেন মসজিদের প্রধান দরজা। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে মসজিদে প্রবেশের প্রধান দরজা। অনেক নকশা সমৃদ্ধ, কিন্তু অনেক নিচু। দেখুন, আমার চাইতে দরজার সাইজ অনেক নিচু। কেন এত নিচু করা হয়েছিল সেই সময়, সেটা আসলে আমার জানা নেই। আপনারা আসলে দেখে কি বুঝতে পারছেন অবশ্যই জানাবেন। পুরানা মসজিদ, এখানে লেখা আছে 200 বছর, আর আমি মাইসের মুখে শুনছি 500-700 বছর বয়স। আর মসজিদের ভেতরে একটা কাতার এই 15-20 জন লোক ধরে। আমার জানা মতো ব্রিটিশ আমলে হয়েছে এটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মসজিদের মূল প্রবেশদ্বারটি তৈরি হয়েছে সুলতানি আমলের স্থাপত্যের আদলে, যা সুলতানি আমলের স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। এছাড়া দেওয়ালগুলোতে লতাপাতা, ফুল, জ্যামিতিক নকশা, নিখুঁত কিছু কারুকাজ দেখা যায়, যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে অত্যন্ত নান্দনিক সৌন্দর্যের 3টি মেহরাব রয়েছে। ভেতরের মূল কাঠামোতে সাধারণত এক কাতার বা অল্প কিছু মানুষ নামাজ পড়তে পারেন, তবে এর বিশাল চত্বর বা উঠান জুড়ে স্থানীয়রা নিয়মিত নামাজ আদায় করেন। বন্ধুরা আমার, প্রধানত মসজিদ চত্বরে প্রবেশের জন্য যে প্রধান তোরণ বা প্রবেশদ্বার রয়েছে তার সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। এই প্রবেশদ্বার বা প্রবেশপথটি মুঘল আমলের নিদর্শন বহন করে। দেখলে মনে হয় যেন মুঘল আমলে চলে গিয়েছি। বন্ধুরা আমার, মসজিদটির মূল ছাদের দিকে তাকালে এক চমৎকার জ্যামিতিক ভারসাম্য চোখে পড়ে। দেখলে মনে হয় যেন নিপুণ হাতে গড়া এই মসজিদটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রংপুরের মিঠাপুকুরের এই ঐতিহাসিক লাল মসজিদটির স্থাপত্যের গভীরতা ও এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি চোখ জুড়ানোর মতো। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই স্থাপত্যটির প্রতিটি কোণায় জড়িয়ে আছে প্রাচীন কারুকার্যের এক অপূর্ব নিদর্শন। বন্ধুরা আমার, বিশেষ করে লাল মসজিদের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর চারপাশের শান্ত গ্রামীণ ও প্রাকৃতিক পরিবেশ। সবুজের মাঝে এই লাল ঐতিহ্য আমাদেরকে মনে করে দেয়
মুঘল আমল বা সুলতানি আমল কতটা সমৃদ্ধ ছিল। প্রিয় বন্ধুরা আমার, শত বছরের পুরনো এই লাল মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং উত্তরবঙ্গের প্রাচীন ইসলামী ঐতিহ্য স্থাপত্য শিল্পের এক জীবন্ত দলিল। মুসলিমদের ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত গর্বের এবং অনেক সমৃদ্ধ, সেটি এই লাল মসজিদকে দেখলেই বোঝা যায়। বন্ধুরা আমার, মুসলিম ইতিহাসের এই জ্বলন্ত উদাহরণকে একটিবার হলেও এসে দেখে যান মুসলিম ইতিহাস সংস্কৃতি কতটা সমৃদ্ধ, কতটা গর্বের। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা আমার, মুসলমান জাতির ইতিহাস এবং ঐতিহ্য কতটা গর্বের সেটি এই মিঠাপুকুরের লাল মসজিদ দেখলেই বোঝা যায়। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের ইতিহাস এবং ঐতিহ্য কতটা যে গর্বের, কতটা যে সমৃদ্ধ, মানুষ দেখুক, সারা বিশ্ব দেখুক, জানুক। আপনার একটি শেয়ারের মাধ্যমেই মানুষ জানতে পারবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।